অ্যাক্সিডেন্টের জন্য একটা পেশেন্টের অনেক ব্লাড লস হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে ডক্টর পরপর অনেকগুলো ব্লাড ট্রান্সফিউশন করেছেন। ব্লাড ট্রান্সফিউশন করতে করতে দেখা গেল একটা পেশেন্টের বডিতে ঠিক যত পরিমাণ ব্লাড থাকে ঠিক প্রায় ততটাই রিপ্লেস করা হয়ে গেছে। তো এই যে এত পরিমাণ ব্লাড রিপ্লেসমেন্ট করা হলো, তাকে কি বলা হচ্ছে? তাকে কিন্তু বলা হয় ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে কি কি ক্রাইটেরিয়া আছে? আমরা কখন বলবো যে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হয়েছে? যখন 24 ঘন্টার মধ্যে 10 ইউনিট বা তার থেকে বেশি ব্লাড ট্রান্সফিউশন করা হবে কোনো পেশেন্টকে, অথবা 3 থেকে 4 ঘন্টার মধ্যে 50% অফ টোটাল ব্লাড ভলিউম রিপ্লেসমেন্ট হবে, অথবা 1 আওয়ারের মধ্যে যখন 4 ইউনিট বা তার বেশি ব্লাড ট্রান্সফিউশন হবে, তখন তাকে আমরা বলবো ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। কোন কোন পেশেন্টের জন্য ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হয়ে থাকে? যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য যদি খুব মেজর পরিমাণ ব্লাড লস হয় তখন করা হয়, কোনো জিআই ব্লিডিং এর জন্য, অথবা কোনো সার্জিক্যাল প্রসিডিওর যেমন লিভার ট্রান্সপ্ল্যান্ট, যেগুলোতে অনেক ব্লাড লস হয়, সেই সব ক্ষেত্রে সেই সব পেশেন্টের জন্য কিন্তু ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হয়ে থাকে। এবার ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন নর্মালি অন্য ব্লাড ট্রান্সফিউশনের থেকে অনেক কম টাইমে অনেকটা বেশি ব্লাডকে রিপ্লেস করা হচ্ছে একটা পেশেন্টের বডিতে। তার জন্য অনেক রকম কমপ্লিকেশনও কিন্তু দেখা যায়। মেনলি কি কি কমপ্লিকেশন দেখা যায়? হাইপোথার্মিয়া দেখা যেতে পারে, হাইপোক্যালসেমিয়া হতে পারে। যেহেতু অনেক ব্লাড দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু ক্লটিং ফ্যাক্টর গুলো লস হচ্ছে, তো কোয়াগুলেবিলিটি ডিসঅর্ডারও দেখা যেতে পারে পেশেন্টের মধ্যে।